প্রায় ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয় ৩.৫ বছরের শিশু জিহাদকে। ফায়ার সার্ভিস সহ সরকারি অন্যান্য সংস্থার আধুনিক প্রযুক্তি যখন ব্যর্থ, ঠিক তখনই ৩ তরুণের উদ্ভাবিত পদ্ধতি আর স্থানীয়দের সহায়তায় গভীর গর্ত থেকে উদ্ধার করা হয় জিহাদকে। উদ্ধারের পরপরই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় আধা ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেডিকেল বোর্ডের সকল সদস্যগণ সেই শিশুটিকে ১৫ থেকে ২০ মিনিট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর এবং তার একটি ইসিজি করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই শিশুটি বেশ কয়েক ঘন্টা আগেই মৃত্যুবরণ করেছে। জিহাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। জিহাদকে উদ্ধারে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। বিকেল ৩টার কিছু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান পাইপের ভেতরে কোনো মানুষের অস্তিত্ব নেই। এর পরপরই একদল তরুণ উদ্ধার করে জিহাদকে। এর আগে সকাল থেকে তারা উদ্ধার কাজের প্রস্তুতি নিতে থাকেন। দুর্যোগ দুর্ঘটনায় সাধারণ মানুষ এগিয়ে এসেছে সবসময়। আত্মবিশ্বাসী হয়ে এই উদ্ধার কাজে অংশ নেন তারা। যে দুইটা ফোল্ডিং লুপ দিলাম, ফোল্ডিং লুপ দুইটা কি হবে, ও যাওয়ার সময় এইভাবে ওপেন হয়ে যাবে, সোজা হয়ে যেতে থাকবে। যাওয়ার পরে যখন ঢুকে যাবে তো আমি টান দিব, তখন আবার সে অটোমেটিকলি এইভাবে ফ্ল্যাট হয়ে লক হয়ে যাবে। আস্তে আস্তে স্লো মোশনে আসলে নামাইতেছিলাম জিনিসটা, স্লো মোশন নামাইতে ক্যামেরাটা এমনভাবে সেট করছিলাম